ওয়েলকাম ব্যাক। আশা করি সকলে ভালো আছেন। সাথে আছি আমি তারিকুল। সকলকে স্বাগত জানাচ্ছি রহস্য রেডিওর ৩য়তম এপিসোডে। আজকের এপিসোডটি খুব স্পেশাল একটি এপিসোড, কারণ খুব স্পেশাল একজন আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন রংপুর থেকে মারুফ। এবং এই ঘটনা আপনারা যখন পুরোটা শুনবেন, আমি কথা দিতে পারি আপনারা রহস্যের এক রাজ্যে হারিয়ে যাবেন। তো ঘটনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা ঘটনাটা শুনছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আপনজনদের সাথে ঘটে যাওয়া বা আপনজনদের থেকে শোনা ঘটনাগুলো, যেগুলোর মধ্যে অনেক রহস্য লুকিয়ে থাকে, আপনারা চাইলে সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি rahosya.radio@gmail.com, আর এই ইমেইলের ফুল স্পেলিংটি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। ঘটনাটি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। বলছেন মারুফ। আসসালামু আলাইকুম, আমি মারুফ। আজকের ঘটনাটি আমি আমার আত্মীয়র কাছ থেকে সংগ্রহ করেছি। ঘটনাটি যার সাথে ঘটেছে, কারণবশত আমি তার নাম বা পরিচয় প্রকাশ করতে পারছি না। ঘটনার মধ্যে আমি তার ছদ্মনাম ব্যবহার করছি। সাল 2002। পুরান ঢাকার লালবাগের এক পুরনো 3তলা ভাড়া বাড়িতে থাকি আমরা। গলি সরু ঘনবসতি আর রাস্তার মোড়ে মোড়ে পুরনো দোকান। ঘটনাটি ঘটেছিল সাইম নামের এক 28 বছর যুবকের সাথে। তিনি একটি বেসরকারি অফিসে চাকরি করেন। সবেমাত্র বিয়ে করেছেন। স্ত্রী নাদিয়া খুবই সরল এবং ভয় পায় যে কোনো অজানা জিনিসে। নতুন সংসার, নতুন স্বপ্ন, সব ঠিকঠাকই চলছিল। কিন্তু একদিন হঠাৎ একটা ছোট্ট তাবিজ এসে সব উলট পালট করে দেয়। একদিন অফিস থেকে ফেরার সময় রাস্তার ধারে এক বৃদ্ধ ফকির সাইমকে ডাক দেয়। বলে, বাবা, তোর পিছনে খারাপ কিছু লাগছে, এবং একটা তাবিজ দিয়ে বলে, এটা রাখ। প্রথমে সাইম নিতে চায় না, কিন্তু বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে কেমন যেন একটা অদ্ভুত অনুভব করে। নিঃসন্দেহে তাবিজটা নিয়ে পকেটে রেখে দেয়। সেদিন রাতেই প্রথম এক অদ্ভুত ঘটনা ঘটে। ঘুমের মধ্যে সে দেখে একটা কালো ছায়া, লাল চোখ, দাঁত বের করে বলছে, তুই আমারটা নিয়ে ফেলেছিস, এখন দেখ। সকালে উঠে ভাবে হয়তোবা দুঃস্বপ্ন দেখেছে। কিন্তু দিন যেতে না যেতেই স্ত্রীর উপর প্রভাব পড়তে শুরু করে। নাদিয়া হঠাৎ অসুস্থ হয়ে যায়, মুখ শুকিয়ে যায়, মধ্যরাতে ঘুমের মধ্যে কথা বলে, ও ওখানে আছে, আমাদের সাথে আছে। সাইম লক্ষ্য করে তাবিজ আনার পর থেকে পুরো বাড়ির পরিবেশ বদলে গেছে। বাথরুমে পানি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। আয়নায় নিজেকে দেখতে গেলে কখনো ঝাপসা, কখনো ভিন্ন মুখ। চিলেকোঠা থেকে মাঝে মাঝে শোঁ করে শব্দ আসে। পাখিরা কখনো আর সে বাড়ির ছাদে বসে না। একদিন সাইম অফিস থেকে বাড়ি ফিরে দেখে নাদিয়া দরজা খুলছে না। অনেক ডাকাডাকির পর সাইম দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকে। সাইম ঘরে ঢুকে দেখে নাদিয়া বিছানার উপর বসে ছাদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। পাশে তাবিজটা পড়ে আছে। সেদিন সাইম সিদ্ধান্ত নেয় এই তাবিজটা নিয়ে কিছু একটা করতে হবে। সাইম তার পুরনো বন্ধু আকাশের সাথে দেখা করে। আকাশ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তবে তার চাচা ছিলেন একজন তাবিজ রুকইয়া বিশেষজ্ঞ। তারপর সাইম তার বন্ধু আকাশকে সবকিছু খুলে বলে। আকাশ সবকিছু শোনার পর সাইমকে নিয়ে তার চাচার কাছে যান। চাচা সে তাবিজটা দেখে মুখ গম্ভীর করে বলেন, এটা মানুষকে রক্ষা করার তাবিজ না,
এটা দখল করার তাবিজ। এ তাবিজ যে রাখে তার শরীর ও আত্মা দখল করে নেয় ধীরে ধীরে এক পুরনো আত্মা। চাচা বলেন এটা আব্দুল জালালের তাবিজ। অনেক আগে এই লালবাগ এলাকায় সে কালো জাদু করত। তাকে মানুষ খুনের দায়ে মেরে ফেলেছিল। মৃত্যুর আগে সে প্রতিজ্ঞা করেছিল, আমার আত্মা মরবে না, আমি তাবিজে বাঁধা থাকব, যে নিবে তার শরীর হবে আমার ঘর। চাচা জানিয়ে দেন তাবিজ ফেরত দিতে হবে। যেই ফকির দিয়েছিল তার খোঁজ করতে হবে। কিন্তু অনেক খোঁজ করেও সেই ফকিরকে আর পাওয়া গেল না। এক রাতে ঘড়িতে তখন ঠিক 3টা বাজে, হঠাৎ দরজা খুলে যায় আপনা আপনি। নাদিয়া জেগে ওঠে, কিন্তু চোখ কেমন ফাঁকা, ঠোঁট নীলছে। নাদিয়া একদম সাইমের মুখের সামনে এসে ফিসফিস করে বলে, তোর শরীরটা ঠিক আছে, আমি এখন ঢুকব। সাইম ঠিক তখনই কিছু আয়াত পড়া শুরু করে, আবার তখনই বিদ্যুৎ চলে যায়। ঘরের জানালায় মুখ চেপে দাঁড়িয়ে থাকে সেই ছায়ামূর্তি। লাল চোখ, মাথায় পাগড়ি, গলায় রক্তমাখা মালা। ধীরে ধীরে সেটা অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার পর দিন সাইম তার বন্ধু আকাশের চাচার কাছে যায় এবং চাচাকে সব কিছু খুলে বলে। তারপর চাচার সাহায্যে এক রুকইয়া সেশন শুরু হয়। সূরা বাকারা আর আয়াতুল কুরসি চলতে থাকে এক নাগারে। তাবিজটা কাচের পাত্রে রাখা হয়। হঠাৎ সেটা ফেটে যায়, কালো ধোঁয়া বেরিয়ে যায় এবং জানালা ভেঙে বেরিয়ে যায় ছাদ বরাবর। এরপর একে একে সব কিছু স্বাভাবিক হতে থাকে। নাদিয়া সুস্থ হয়ে যায় এবং বাড়ির অদ্ভুত অনুভূতি চলে যায়। তবে চাচা সাবধান করে দিয়ে বলেন, এই শহরে অনেক কিছু আছে যেটা চোখে দেখা যায় না, আর কখনো কিছু এইভাবে নিয়ে বাসায় আইও না। সাইম এখনও পুরান ঢাকাতেই থাকে, তবে আর কোনো তাবিজ নেয় না। মাঝে মাঝে পথে বসে থাকা ফকিরদের দেখলে সাইম পিছনে ঘুরে চলে যায়। কিন্তু একদিন সে বাসার সামনে গলিতে হাঁটছে, হঠাৎ শুনতে পায়, বাবা তোর পিছনে আবার লাগছে, এবার নিয়ে যা। সে চমকে পিছনে তাকায়, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে পিছনে কেউ ছিল না। সবকিছু স্বাভাবিক হলেও সাইমের মনে ছিল এক অদৃশ্য চাপ, যেন কিছু একটা শেষ হয়নি। হঠাৎ একদিন নাদিয়া আবার অসুস্থ হয়ে যায়। চোখের নিচে কালি, রাতে ঘুমের মধ্যে কাঁদে আর ফিসফিস করে বলে সে আবার ফিরে এসেছে, জানালার ওপারে দাঁড়িয়ে। সাইম চমকে যায়, কারণ সে নিশ্চিত ছিল যে তাবিজ ধ্বংস হয়ে গেছে। তবে কিভাবে? এক রাতে জানালার পর্দা হঠাৎ করে কেঁপে ওঠে। বাইরে কোনো হাওয়া নেই, শব্দ হয় খুটখুট। সাইম দরজার ফাঁক দিয়ে দেখে বারান্দার কোণে দাঁড়িয়ে এক লোক, শরীরে পুরনো জামা, গলায় লাল রক্তমাখা মালা। মুখটা দেখা যায় না, কিন্তু দাঁড়িয়ে আছে নিঃশব্দে। সেদিন সাইম বুঝতে পারে সব কিছু শেষ হয় নাই। তাবিজ ভেঙে পড়লেও, জিন বাঁধা থাকলেও আব্দুল জালাল পুরোপুরি যায়নি। পরের দিন সাইম আবার আকাশের চাচার কাছে যায়। আকাশের চাচা এবার এক নতুন কথা বলেন। এই রুহু বা জিন শুধু তাবিজেই ছিল না, এর একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে তার শক্তি সব থেকে বেশি। লালবাগের পুরনো এক কবরস্থান, যেখানে তাকে মেরে ফেলা হয়েছিল। চাচা বলেন, তুই যদি চাস সব কিছু শেষ করতে, তাহলে সেখানে গিয়ে তাবিজের ছাই পুঁতে আসতে হবে, ওর আসল জায়গায় ফিরে পাঠাতে হবে। কিন্তু ওই জায়গাটা এখন বন্ধ, মানুষের আনাগোনা নেই। লোকমুখে শোনা যায় সেখানে রাতে আগুন জ্বলে আর কারো গলার স্বর শুনতে পাওয়া যায়, তুই আমারটা নিছিস। সাইম, আকাশ এবং আকাশের চাচা রাত 2টার দিকে লালবাগের সেই পুরনো কবরস্থানে যায়। হাতে হারিকেন,
কিছু কুরআনী আয়াত এবং তার সঙ্গে কাছের পাত্রে রাখা সেই ছাই। চারিদিকে গা ছমছম করা নিস্তব্ধতা। পিছনের গলিতে একটি কুকুর ডাকল, তারপর হঠাৎ থেমে গেল। তারা মাঝখানে গিয়ে ছাই মাটিতে রাখল। চাচা পড়তে থাকেন সূরা জিন। হঠাৎ আশেপাশের গাছগুলো নড়ে উঠল দমকা হওয়ায়। চারপাশে কালো ধোঁয়া ঘুরতে থাকে। হঠাৎ চিৎকার, তুই আমার জায়গায় এসেছিস। ধোঁয়ার মধ্যে আব্দুল জালালের এই রূপ, একটা বিশাল আকৃতির, লাল চোখ, মুখে আগুনের রেখা। সে তেড়ে আসছে, কিন্তু সাইম শক্ত করে হাত রাখে ছাইয়ের উপর আর বলে আল্লাহু আকবার। এক ঝলক আলো এবং ধোঁয়াটা হঠাৎ করে ছিঁড়ে যায়। রূপটা ছিটকে যায় কবরের এক কোণায় এবং তারপর নিঃশব্দে মিলিয়ে যায়। এই ঘটনার পর সাইম ও নাদিয়া গ্রামে কিছুদিন থাকতে যায়। চাচা বলেন, কিছু কিছু শক্তি কখনো মরে না, শুধু ঘুমিয়ে থাকে। ভুলেও ওদের ঘুম ভাঙাস না। তারপর সাইম গ্রাম থেকে শহরে ফিরে ঠিকই আসে, কিন্তু সে আর কখনো পুরনো পথ ঘুরে হাঁটে না। আর একটা ছোট্ট কাচের পাত্র আজও তার আলমারিতে রাখা, স্মৃতি হয়ে আছে এখনো। তো ঘটনাটি তিনি এখানেই শেষ করেছেন। আর এই ছিল আজকের রহস্য। যদি ঘটনাটি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো না লাগে তবুও কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আমার আবারও একটা রিকোয়েস্ট, যারা ঘটনাটা শুনছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর নতুন এপিসোড পাবেন প্রতি বৃহস্পতিবার ও রবিবার। নেক্সট এপিসোডে গতবারের মতো আবারও থাকছে আপনাদের সাথে তামিম। নিয়ে আসছে এক অন্ধকার, গভীর ও বাস্তব অভিজ্ঞতা। ভয় লাগলে চোখ বন্ধ করবেন না, কারণ অন্ধকারে কেউ একজন তাকিয়ে আছে। বিদায় নিচ্ছি আমি তারিকুল, আর আপনি শুনছিলেন রহস্যের রেডিও।